তোমার একাডেমিক অবস্থাটা যদি খুব ভালো থাকে, খুব ভালো মতন পড়াশোনা করছো, বেসিক কমপ্লিট হয়ে আছে, কোনো কারণে অসুস্থতার কারণ থেকে শুরু করে সেদিন হচ্ছে যেমন ভালো ছিল না, হোয়াট এভার ইট ইজ, কোনো কারণে তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়েছে খালি, বাট তুমি নিজে কিন্তু কনফিডেন্ট যে তোমার একাডেমিক অবস্থা ভালো, শুধুমাত্র আমি কিন্তু আবারও বলি, শুধুমাত্র ওই ক্ষেত্রটাতে তুমি অবশ্যই চিন্তা করবা হচ্ছে কি ভাই আমি ইঞ্জিনিয়ারিং বা আমার যেটা সর্বোচ্চ প্রিপারেশন যাকে বলে সেই প্রিপারেশনটা আমরা নিব, এই প্রিপারেশনটাতে আমরা দাগ দিব। কোনটাতে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাতে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, বাট আমি পড়তেছি এখন ভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম, মানে নিছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, বাট পড়তেছি ভার্সিটিতে। আমি যেটা তোমাকে কথা বলতেছি ভালো করে বুঝো। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তখনই নিতে যাবা যখন তোমার একাডেমিকের পুরো কনফিডেন্স আছে। বাট যদি ঘুণাক্ষরে একাডেমিকের উপর কনফিডেন্স না থাকে, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিং এর দিকে শুধু মূলা ঝুলে হচ্ছে যে সামনের দিকে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ। মানে একেবারে তোমার সামনে একটা মূলা ঝুলাই দিল যে দেখো ইঞ্জিনিয়ারিং তুমি তো আসলে বুয়েট টপ করার মতন মেধাবী, তুমি তো আসলে রুয়েটে পাস মানে 50 এর ভিতরে থাকার জন্য মেধাবী, এরকম একটা স্টুডেন্ট তুমি আসলে কেন পড়াশোনা করতেছো না? তুমি পড়াশোনা করলেই তো আশা করি দেখবা যে হচ্ছে যে মানে রুয়েট টপ হয়ে গেছো, বুয়েট টপ হয়ে গেছো, কেন করতে পারছো না? এরকম যখন মানে এরকম হচ্ছে যে সম্পূর্ণ মেকি বা মিথ্যা আশ্বাস থেকে ভাই দূরে, এগুলো আসলে বাস্তব লাইফে খুব বেশি কাজ করে না। একাডেমিক লাইফে তুমি কিছু পড়াশোনা করে আসো নাই, ও ভালো মতন পড়াশোনা করে আসছে, কেমনে তুমি কম্পেয়ার করতে পারো যে ও হচ্ছে যে কম পারবে আর তুমি হচ্ছে বেশি পারবা? হ্যাঁ, আমি বলতেছি যে তুমি দেখা যায় যে যদি অবভিয়াসলি এডমিশনের এই সময়টা থেকে একেবারে খুব সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি আগাতে পারবা, তোমার পজিশন অবভিয়াসলি হচ্ছে সামনের দিকে আগাবে, এটা সত্য কথা। বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার একাডেমিক গ্যাপটা ক্লিয়ার হয়ে যাবে বা কভার হয়ে যাবে। হ্যাঁ,